আমার একটা কথা, বাংলাদেশে চাকরি করা ২৬ লাখ ইন্ডিয়ান যেন আজ হতে সাবধানে থাকে। মানে আমি হুমকি প্রদান করছি, আগামীকাল দুপুর ২টায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি। আবারও বলছি, আগামীকাল দুপুর ২টায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি। তারা কই পালাবে, কি করবে আমরা জানি না। আসসালামু আলাইকুম। আগামীকাল দুপুর ২টায় ভারতীয় দূতাবাস ঘেরাওর ডাইরেক্ট হুমকি দিয়েছেন তারেক রহমান। সুপ্রদর্শক, আপনারা দেখতে পেয়েছেন, ভারত সময় নয় অসময় নয়, যখন ইচ্ছা তখন ফারাক্কা বাঁধ ছেড়ে দেয়, আর যার ফলে বাংলাদেশের অসংখ্য মানুষের জীবন চলে যায়। প্রতিনিয়ত প্রত্যেক বছর ভারত এমন কার্যক্রম করে আসছে। আপনারা দেখতে পেয়েছেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বাংলাদেশের কয়েকটি জেলা একদম পানিতে তলিয়ে গিয়েছে। অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে, গবাদি পশুর মৃত্যু হয়েছে, মানুষ ভেসে চলে যাচ্ছে পানির সাথে, মানুষের ঘর বাড়ি গরু সবকিছু ভেসে চলে যাচ্ছে পানির সাথে। আর এরই প্রতিবাদে আজ বাংলাদেশে আবারও ঝড় উঠেছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ বাংলাদেশের শিক্ষার্থীরা সহ প্রত্যেকটি স্তরের মানুষ ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তারই অংশ হিসেবে গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান তিনি আগামীকাল ২টায় ভারতীয় দূতাবাস ঘেরাওর হুমকি দিয়েছেন ডাইরেক্ট, এবং বাংলাদেশে যে সকল ২৬ লক্ষ নাগরিক, ভারতীয় নাগরিক চাকরি করে, তাদেরকেও হুমকি দিয়েছেন। আমরা বিস্তারিত তার মুখ থেকে জেনে আসব। বাঁধ খুলে দিয়ে কৃত্রিম বন্যা সৃষ্টি করলো ভারত। আমার একটা কথা, বাংলাদেশে চাকরি করা ২৬ লাখ ইন্ডিয়ান যেন আজ হতে সাবধানে থাকে। মানে আমি হুমকি প্রদান করছি, যেন আজ হতে সাবধানে থাকে। আমার দেশের নাগরিকদেরকে বাঁধ খুলে দিয়ে তারা ভাসিয়ে দেবে, আর এখানে ২৬ লাখ ইন্ডিয়ান চাকরি করবে, এটা সহজে মেনে নেওয়া যাবে না। আগামীকাল দুপুর ২টায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি। আবারও বলছি, আগামীকাল দুপুর ২টায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি। তারা কই পালাবে, কি করবে আমরা জানি না। তাদের কাছ থেকে আমরা জবাব নিব। ১৯৯৩ সাল পর্যন্ত যেই বাঁধ, মানে ৯৩ সাল সর্বশেষ বাঁধ খুলেছিল, সেইটা এসে ২০২৪-এ খুলে দিল। এত বছর ধরে একটা বাঁধ বন্ধ করে রেখে বাংলাদেশকে অভিন্ন নদীর পানির অধিকার থেকে বঞ্চিত করলো। এখন পানি জমায়ে রেখে সেই পানি ছেড়ে দিয়ে আমাদের ক্ষতি করছে। আমার কথা হলো, আপনারা বাঁধ বন্ধ রেখে পানি ব্যবহার করলেন, পানির অধিকার থেকে বঞ্চিত করলেন ভাটির দেশকে। তাহলে যখন পানি বেশি হয়ে গেল, তখন সেই পানি আপনার দেশে কোন দিকে নেবেন, নেন, সেটা কেন আমার দেশে ছেড়ে দিলেন, তাই না? নদীর পানি যদি আপনাদেরই হয়, তাহলে সেই আপনাদের পানি কেন আমার দেশে ছেড়ে দিলেন, দিয়ে প্লাবিত করলেন? আজকে শুধু মানুষ না, গরু, গবাদি পশু, হাঁস, মুরগি সবাই মরছে মরছে মরছে। এদিকে মরবে নোয়াখালী, ফেনী, সিলেটে, কুমিল্লায়, ব্রাহ্মণবাড়িয়ায়, আর ঢাকায় গার্মেন্টস কোম্পানিগুলোতে ইন্ডিয়ানরা চাকরি করবে, ওষুধ কোম্পানিতে ইন্ডিয়ানরা চাকরি করবে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ইন্ডিয়ানরা চাকরি করবে, আর আমরা মেনে নেব? সব তালিকা আমাদের কাছে আসছে। একজন ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে নিরাপদে থাকবে না। দুপুর পর্যন্ত আলটিমেটাম, এর মধ্যে বাঁধগুলো বন্ধ করতে হবে। দুপুর পর্যন্ত যদি বন্ধ না করে, তাহলে আমরা দূতাবাস ঘেরাও করছি। আলটিমেটাম দুপুর পর্যন্ত। বহুত খেল দেখাইছে, তিস্তা নদী বন্ধ করে রাখছে, ফারাক্কা বাঁধ দিয়ে কষ্ট দিচ্ছে। পুরা বাংলাদেশের চারপাশে ৫৪ নদীর উপরে ৫০০টা বাঁধ দিছে, আর দেশের নিকটে বাঁধ রয়েছে ৩৪টা। বছরের পরে বছর, যুগের পরে যুগ এই বাঁধগুলো বন্ধ করে রেখে পানিটা অন্যদিকে প্রবাহিত করে ওদের মরুভূমি অঞ্চল পর্যন্ত সবুজ বানায় ফেলছে, যেই স্বাভাবিক প্রবাহ নদী দিয়ে হওয়ার কথা। আমাদের নদীগুলোতে পানি বন্ধ রেখে রেখে সেই নদীগুলো জমিতে রূপান্তরিত হয়েছে, নদীর তলা ভেসে উঠেছে। এইরকম একটা অবস্থা। এখন মরে যাওয়া নদী তো পানি ধারণ করতে পারে না, ওরা সব পানি ছেড়ে দিয়েছে। নদীও মরা, দুকুল ছাপিয়ে পানি নাগরিকদেরকে ডুবাই দিচ্ছে। তো বেশি কথা বলবো না। আগামীকাল দুপুর ২টায় আপনারা সবাই চলে আসবেন, এই লাইভটা শেয়ার করে দেবেন, ভারতীয় দূতাবাসের সামনে আসবেন। ভারতীয় দূতাবাসের সামনে ওইখানে বাঁশতলা নামে একটা জায়গা আছে, ফুটওভারের নিচে, সেখানে আমরা একত্রিত হব। বাঁশতলা, শাহজাদপুর বাঁশতলা বলে এটাকে, ওইখানে আমরা একত্রিত হব। এবার একটা প্রশ্ন করি, কে কে আসবে? কে কে আসবে এখানে? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, কার কার আসা উচিত? আপনার আসা উচিত, আমার আসা উচিত, একজন পুরুষের আসা উচিত, একজন নারীর আসা উচিত, একজন মুসলিমের আসা উচিত, একজন হিন্দুর আসা উচিত? জিজ্ঞাসা করেন কে কে আসবে। তুমি এবং আমি
যারা ঢাকার বাইরের এই ভিডিও দেখছেন আত্মীয় স্বজনকে পাঠায় দেবেন। আমি তারেক আপনাদেরকে বলছি, অনেকে আমার রাজনৈতিক মতাদর্শের প্রতি আপত্তি থাকতে পারে, আছে না? আছে, কিন্তু এই যে বাঁধ খুলে দিছে, আবার তিস্তা খুলে দেওয়ার ষড়যন্ত্র করছে, নানামুখী ষড়যন্ত্র, এটা মেনে নেওয়া যায় না। খুলে দিয়েছে একটু আগে, যাই হোক, আমরা দুপুর 2টার দিকে শুধুমাত্র ভারতীয় দূতাবাস বাংলাদেশকে অনিরাপদ করবে। আমি বলছি, ইন্ডিয়াকে বলছি, তোমাদের নাগরিকদেরকে যদি নিরাপদে রাখতে চাও তাহলে বাঁধগুলো বন্ধ করে দাও। 26 লাখ ইন্ডিয়ান নাগরিককে যদি নিরাপদে রাখতে চাও, হুমকি প্রদান করছি, দেশের নিরাপত্তার স্বার্থে হুমকি প্রদান করছি, দ্রুত বের করে নাও। নাগরিকদেরকে কোথায় নেবা নিয়ে যাও। সকল গার্মেন্টসে যত ইন্ডিয়ান আছে, তোমরা তোমাদের দেশকে ফোন করে বলো যে এরকম হুমকি পাচ্ছি, আমরা নিরাপদে থাকতে দেব না। গার্মেন্টস কর্মী ভাইদেরকে বলি, সবাইকে পিটায় বের করে দেবেন ইন্ডিয়ানদেরকে। কোনো গার্মেন্টসে ইন্ডিয়ান অফিসার থাকলে আমাদেরকে জানাবেন, কোনো ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ান অফিসার থাকলে জানাবেন আমাদেরকে, আমরা ব্যবস্থা নেব। এই বাংলাদেশ থেকে চতুর্থ রেমিটেন্স সোর্স হিসেবে নিয়ে যাবে, আর আমরা সেটা চুপ করে বসে বসে, আমাদের $18 বিলিয়ন ইনকাম হয়, তার মধ্যে $12 বিলিয়ন, $10 বিলিয়ন এরা নিয়ে গেছে এতদিন। এবার ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের মাধ্যমে আমরা সেটা 5.99 বিলিয়নে নেমে এসেছি। এখন থেকে আরও কড়াকড়ি ইন্ডিয়ান কোনো পণ্য কেউ কিনবেন না। যে কিনবে সে নেমো খারাম, যে কিনবে সে আমানতের খেয়ানতকারী, সে দেশদ্রোহী। ইন্ডিয়ান কোনো পণ্য কিনবেন না। ইন্ডিয়ান পণ্য কি? প্যারাশুট তেল ইন্ডিয়ান পণ্য, রূপচাঁদা ইন্ডিয়ান পণ্য, ফরচুন সয়াবিন এবং সরিষার তেল ইন্ডিয়ান পণ্য, তারপরে কোলগেট ইন্ডিয়ান পণ্য, ভাটিকা, হিমালয়া এগুলো ইন্ডিয়ান পণ্য। এরকম আরও অনেক ইন্ডিয়ান পণ্যগুলো রয়েছে, সেগুলো। পাশাপাশি আমার ছোটো ভাই পাশ থেকে বলে দিল, ডিশ চ্যানেল মালিকদেরকে আমরা এই বিষয়ে নির্দেশনা দেব, সকল ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করতে হবে। সকল ইন্ডিয়ান চ্যানেল, বাংলাদেশের চ্যানেল ওখানে খুলতে দেয় না, এখানে ইন্ডিয়ান চ্যানেলগুলো এসে ভরে গেছে। এই বিষয়ে যারা ঐক্যমত, তারা আগামীকাল দুপুর 2টায় ভারতীয় দূতাবাসের সামনে আসবেন। কে আসবে? আমি আসব। আর কে আসবে? আপনি আসবেন। আপনি যে ভিডিও দেখছেন, কত ফুলবাবু সুন্দর অফিসের অফিসার অথবা কর্মচারী যেই হন, দুপুর 2টার দিকে বলবেন আমার দেশের স্বার্থে। এখন ফেনী নোয়াখালীকে কেন্দ্র করে টাকা ওঠানো শুরু হয়ে গেছে। গত বন্যার সময় এক সেলিব্রিটি 3 কোটি টাকা তুলছে। আমরা 32 লক্ষ টাকা সংগঠন থেকে এক জায়গায় করে ত্রাণ দিতে লাগলো 14 দিন, আর 3 কোটি টাকা তুলে সে 5 দিনে ত্রাণ দিয়ে চলে আসছে। আমরা কাজ করলাম প্রায় 60-70 জন, তারা কাজ করলো 5-6 দিনে, 5 দিনে 3 কোটি টাকা দিয়ে নাকি চলে আসছে। তো এরকম মানে ভিক্ষা দেওয়ার চেয়ে বাঁধ বন্ধের ব্যবস্থা নেওয়া আগে বেশি জরুরি। বুঝতে পেরেছেন? ভিক্ষা দেওয়ার চেয়ে বাঁধ বন্ধের ব্যবস্থা নেওয়া বেশি জরুরি। বাঁধ বন্ধ করলে কাউকে টাকা দিতে হবে না, ত্রাণ দিতে হবে না, কাউকে দিতে হবে না। এক একটা এলাকায় এক একটা ত্রাণের প্যাকেট নিয়ে যাওয়া, ওই এলাকাবাসীকে অপমান করা। এই বন্যা বন্ধের ব্যবস্থা করতে হবে প্রিয় বন্ধুরা, বন্যা বন্ধের ব্যবস্থা করতে হবে। দুপুর 2টার মধ্যে সবগুলো বাঁধ বন্ধ করে নিরাপদ অবস্থা তৈরি না করলে একটা ইন্ডিয়ান এই বাংলাদেশে নিরাপদে থাকবে না। একটা ইন্ডিয়ান এই দেশে নিরাপদে থাকবে না। সহজ হিসাব। আমরা অনেক সহ্য করছি। আমাদের সীমান্তে নিয়মিত নাগরিক হত্যা করা হয়েছে। নিয়মিত মানে রমজান মাসে 5 জন নাগরিককে হত্যা করলো, পরের মাসে 5 জন, তারপরে মাসে 4 জন। এভাবে চলছে, হিসাব ছাড়া চলছে। এই হলো অবস্থা। এগুলো আমাদের যে সরকার আছে, রেজওয়ানা ম্যাডাম তিস্তা নিয়ে সুন্দর যুক্তি দিয়েছে। তিস্তায় আমি গিয়েছিলাম, আমার আগে তিস্তা এভাবে কেউ তুলে ধরেনি। একটা বড় একটা নদী মাঝখানে, মরুভূমির মতো হয়ে আছে, নদীর মাঝখানে দেখে রেখেছি। সেই তিস্তা বাঁধ যখন ইচ্ছা খুলে দিচ্ছে, যখন ইচ্ছা আটকায় রাখছে। 1993 সালের বাঁধ এখন আসে খুলে দিচ্ছে। 1993 সাল থেকে খোলেনি। এতদিন পানি চুরি করছে চোরের জাত ইন্ডিয়ানরা হলো, একটা হলো হিংসুটে একটা জাতি, 2 নাম্বার হলো এরা মানুষের কাছ থেকে নিতে চায় কিন্তু দিতে চায় না, অর্থাৎ ছোট লোক প্রবৃত্তির একটা জাতি ইন্ডিয়ানরা। আমি কোন দিন কত বড় নেতা হব, আমার এই বক্তব্যগুলো তখন বিচ্ছিরি শোনাবে, কিন্তু বাস্তবতা বলছি। ডোন্ট কেয়ার, কোনো কেয়ার করি না কাউকে, কোনো কেয়ার করি না। স্পষ্ট কথা। আগামীকাল দুপুর 2টায় সবাই চলে আসবেন ইনশাল্লাহ। যারা দেখছেন সবাই চলে আসবেন দুপুর 2টায়। চাকরি বাকরি দরকার নাই, চাকরি করে 500 টাকা বিকাশে পাঠাতে হবে না নোয়াখালী ফেনীতে।
আমরা ভারতের দূতাবাস ঘেরাও করব বাঁধগুলো বন্ধ করার জন্য। বাংলাদেশে যত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যত স্টাফরা আছে ইন্ডিয়ান, এরা বেশিরভাগই অবৈধ। এদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করবেন তোর পাসপোর্টের ভিসা দেখা, না পাইলে চড়ায়ে ফ্যাক্টরি থেকে বের করে দেবেন, যত বড় বাপের বেটা হোক, চড়ায়ে ফ্যাক্টরি থেকে বের করে দেবেন। যাকে যাকে ইন্ডিয়ান মনে হয় বলবেন ওয়ার্ক পারমিট দেখা, তুই যে ওয়ার্ক পারমিট নিয়ে আসছিস। বেশিরভাগ ইন্ডিয়ান ওয়ার্ক পারমিট ছাড়া আছে। কাউকে নিরাপদে ঘুমাতে দেব না, সহজ হিসাব। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, ইন্ডিয়ার দূতাবাস ঘেরার কর্মসূচিটি আপনারা কীভাবে দেখছেন এবং তারেক রহমানের এই বক্তব্যটি আপনারা কীভাবে দেখেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।